খাস্তা মুচমুচে আটার তৈরি এই বেকারি বিস্কিট ঘরেতে তৈরি করা যায় কোনো রকম তেলে ভাজার ঝামেলা ছাড়াই। আজকের রেসিপি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। বন্ধুরা, আজকের রেসিপিটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। দেখে যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে নিতে পারেন চ্যানেলটি। চলুন তাহলে রেসিপি শুরু করা যাক। এই বিস্কিটগুলো তৈরির জন্য আমি প্রথমে 1 টেবিল স্পুন এখানে বাটার নিয়ে নিচ্ছি। বাটারটাকে প্রথমে একটু ফেটিয়ে এরকম হালকা ক্রিমের মতো করে নিতে হবে। তার মধ্যে হাফ কাপ গুঁড়ো করে নেওয়া চিনি অ্যাড করলাম, দিয়ে দিচ্ছি একটা ডিম, দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। এই কয়েকটা উপকরণ আবারও কিছুক্ষণ ফেটিয়ে এরকম ক্রিমের মতো করে নেব। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ভ্যানিলা এসেন্স, ডিমের গন্ধ যাতে না লাগে। হাতের কাছে এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারেন। এবার 2 কাপ আটা আর সামান্য 1 চিমটি লবণ, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/3 টিস্পুন দিয়ে দিচ্ছি বেকিং সোডা। এবার এই সমস্ত উপকরণগুলোকে ভালো করে মেখে একটা আটার মণ্ড এরকম তৈরি করতে হবে। কোনো রকম জল দুধ কিছুই লাগবে না। এগুলো দিয়েই এরকম সুন্দর একটা ডো তৈরি হয়ে যাবে। তারপর বিস্কিটের শেপ দেওয়ার জন্য ছোট ছোট লেচি তৈরি করে নিয়েছি। হাতে বলের মতো ঘুরিয়ে চ্যাপটা করে দিয়ে এরকম ছুরি দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিলাম। আর দেখতেই পাচ্ছেন কতটা সহজে সুন্দর একটা ডিজাইন তৈরি হয়ে গেল। বিস্কিটগুলো এখন বেক করার জন্য একটা থালার মধ্যে দিয়ে দিচ্ছি। এই থালার মধ্যে একটুখানি বাটার আর আটা ছিটিয়ে দিয়েছিলাম। তার উপরে একটুখানি গ্যাপ রেখে রেখে বিস্কিটগুলো সাজিয়ে নিলাম। আর দুটো পাত্রের মধ্যে আমি নিয়েছি, আর দুটো পাত্র একসাথে বেক করব, তার জন্য একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে কড়াইটার মধ্যে দিয়ে দিলাম ছোট পাত্র নিচে, ওপরে বড় পাত্র। এবার এটাকে 8 মিনিটের জন্য আমি বেক করে নিয়েছি। আর নিচের ছোট পাত্রর বিস্কিটটা আগে হয়ে গেছে, তাই 8 মিনিট পর এটাকে নামিয়ে নিয়ে আবারও বড় থালাটা 5 মিনিটের জন্য বেক করলেই দেখুন সুন্দর খাস্তা মুচমুচে একদম দোকানের মতো বেকারি বিস্কিট রেডি। আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।